নমস্কার, কোটলিন লার্নিং সিরিজে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। এই ভিডিওতে আমরা কোটলিনের উপ কনসেপ্ট নিয়ে জানব। এই কনসেপ্ট বোঝানোর জন্য আমি একটি প্রেজেন্টেশন ব্যবহার করব। এখানে আমার পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন আছে, সেখান থেকে আমি বলবো। কারণ আমি স্লাইড শো শুরু করছি। কোটলিন উপ, এখানে আমাদের বলেছে উপ স্ট্যান্ডস ফর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অর্থাৎ উপ যে কথাটা, এটার ফুল ফর্ম হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে আমরা সংক্ষেপে বলতে পারি, এখানে আমরা ক্লাস আর অবজেক্ট নিয়ে ডিল করব। এই ক্লাস আর অবজেক্টটাকে বলে আমরা এটা ধীরে ধীরে জানবো। নেক্সট স্লাইডে আমাদের বলেছি উপ অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের কিছু অ্যাডভান্টেজেসের মধ্যে হলো, এখানে বলছে উপ ইজ ফাস্টার অ্যান্ড ইজিয়ার টু এক্সিকিউট। উপ প্রোভাইডস এ ক্লিয়ার স্ট্রাকচার ফর দ্য প্রোগ্রামস। এখানে আমাদের যে উপের যে কোডগুলো হয়, অবজেক্ট ওরিয়েন্টেডের যে কোডগুলো আমরা লিখি, সেগুলো অনেকটা ক্লিন হয়। সেক্ষেত্রে আমাদের অনেকটা সুবিধা হয়। একই জিনিস আমাদের বারবার করার জন্য, ছোট ছোট কাজ করার জন্য আমাদের বারবার কোড লিখতে হয় না। এখানে আমাদের থার্ড পয়েন্টে বলছে উপ হেল্পস টু কিপ দ্য কোটলিন কোড ড্রাই, ডু নট রিপিট ইউর সেলফ অ্যান্ড মেক্স দ্য কোড ইজিয়ার টু মেনটেন অ্যান্ড মডিফাই অ্যান্ড ডিবাগ। আমাদের ছোট ছোট কাজের জন্য, ছোট ছোট কাজ করার জন্য আমাদের বারবার কোড লিখতে হয় না, সেটা কোডটা অনেকটা ক্লিন থাকে। আমরা বিভিন্ন অবজেক্টের সাহায্যে এখানে কাজ করি। কোনো কাজ করার দরকার করে সে আমাদের অলরেডি একটা কোড রেডি করা থাকে, সেই কোডটাকে আমরা বারবার কল করে আমরা কাজটা অনেক ইজিলি করতে পারি। সেটা যদি আমি বারবার লিখি, আমাদের প্রোগ্রামটা অনেকটা লেন্দি হয়ে যাবে, অনেকটা এক্সিকিউশন হতেও সময় লাগবে, রান টাইম বেড়ে যাবে, তার ফলে এরর্সের চান্সও বাড়বে। এখানে আমরা উপের সাহায্যে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের সাহায্যে, ক্লাস অ্যান্ড অবজেক্টের সাহায্যে আমরা প্রোগ্রামের ছোট ছোট কাজকে অনেক ইজিলি করতে পারি। উপ মেক্স ইট পসিবল টু ক্রিয়েট ফুল রিউজেবল অ্যাপ্লিকেশন উইথ লেস কোড অ্যান্ড শর্টার ডেভেলপমেন্ট টাইম। আমি যেটা বললাম, উপ আমাদের টাইম অনেকটা সেভ করে। এখানে আমাদের যে কোডগুলো, সেটাকে আমরা রিউজ করতে পারি, পরে আমরা সেটাকে ব্যবহার করতে পারি। মানে একবার আমি লিখবো, সেটাকে পরে আমি আবার কল করে সেটাকে অন্য প্রোগ্রামে আমি ইউজ করতে পারবো। এখানে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে আমাদের দুটো মেন অ্যাসপেক্ট আছে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের দুটো মেন অ্যাসপেক্ট হলো ক্লাস আর অবজেক্ট। এখানে আমাদের জানতে হবে ক্লাস আর অবজেক্ট কাকে বলে। ক্লাস আর অবজেক্ট আমি কিছু উদাহরণ দিয়েছি। এখানে ক্লাসের ভেতর আছে আমাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোন, আর এখানে আমাদের অবজেক্টে আছে বিভিন্ন স্মার্টফোনের নাম, যেমন স্যামসাং গ্যালাক্সি A23, আইফোন 14 প্রো ম্যাক্স, ভিভো Y35, মাইক্রোম্যাক্স ইন নোট 2। আমরা শর্টে বলতে পারি ক্লাস যেটা, ক্লাস হলো আমাদের অবজেক্টের ব্লু প্রিন্ট। আমাদের যে কোনো কিছু ব্লু প্রিন্ট একটা যেমন পেপারে থাকে, ওটা রিয়েল ওয়ার্ল্ডে কোনো এক্সিস্টেন্স থাকে না। কিন্তু আমাদের যে অবজেক্ট যেটা হবে, অবজেক্ট সেটা রিয়েল ওয়ার্ল্ডে এক্সিস্টেন্স থাকবে। যেমন একটা আমাদের বিল্ডিং, যখন বিল্ডিং বানানো হয়, বিল্ডিংয়ের একটা ব্লু প্রিন্ট থাকে। ব্লু প্রিন্টের এক্সিস্টেন্স শুধু পেপারেই থাকে, কিন্তু আসলে রিয়েল ওয়ার্ল্ডে কোনো এক্সিস্টেন্স থাকে না। রিয়েল ওয়ার্ল্ডে কিসের এক্সিস্টেন্স থাকে? বিল্ডিং, যেটা আসল যে বিল্ডিংটা তৈরি হচ্ছে, সেটার এক্সিস্টেন্স রিয়েল ওয়ার্ল্ডে থাকে। রিয়েল ওয়ার্ল্ডে সেটার উপস্থিতি একটা প্লেস অকুপাই করে থাকে। সেরকমই আমাদের যে ক্লাস, এখানে ক্লাস হলো অ্যান্ড্রয়েড স্মার্টফোন। অ্যান্ড্রয়েড স্মার্টফোন একটা ক্যাটাগরি বলতে পারি। এই ক্যাটাগরির মধ্যে আমাদের স্মার্টফোন নামের বিভিন্ন ডিভাইস থাকবে। ডিভাইসগুলো অন্যরকম হতে পারে, দেখতে অন্যরকম হতে পারে, ফিচার্স অন্যরকম থাকতে পারে, কিন্তু এদের মধ্যে সবকটারই একটা কমন ব্যাপার হলো এটা একটা ফোন। এটা আমাদের হাতের ভেতরে আসবে, একটা লিমিটেড একটা সাইজ থাকবে, এটা টাচ স্ক্রিন থাকবে। এগুলো এটার কমন ফিচার্স, এগুলো এটা থাকতে হবে। এটা বললে আমরা এটাকে আমি বলতে পারবো একটা ফোন। সেরকমই আমাদের নেক্সট স্লাইডে আছে। এখানে দেখুন, নেক্সট স্লাইডে ক্লাস আর অবজেক্টে আরও একটা আছে এরকম। এখানে আমাদের ফ্রুট বলে একটা ক্লাস আছে। ফ্রুট ক্লাসের মধ্যে কী হচ্ছে? অ্যাপেল, ব্যানানা, ম্যাঙ্গো, স্ট্রবেরি, এগুলো আমাদের ফ্রুট ক্লাসের মধ্যে পড়ছে। এই যে অবজেক্ট আমাদের যেগুলো আছে, অ্যাপেল, ব্যানানা, ম্যাঙ্গো, এগুলো হতে পারে অন্যরকম টেস্ট, অন্যরকম দেখতে, কিন্তু এদের মধ্যে একটা কমন বিষয় হলো এরা সবাই ফল, অর্থাৎ ফ্রুটস। এটাই আমাদের ক্লাস হলো একটা জিনিস সেটার ভেতর কমন থাকবে, যেটা দিয়ে আমরা অন্য জিনিসের থেকে ডিফারেন্সিয়েট করতে পারবো। অর্থাৎ ফ্রুটস একটা নাম, এটা দিয়ে আমরা একটা ক্যাটাগরাইজভাবে আমরা দেখতে পারবো জিনিসটাকে। এখানে আমাদের যে অবজেক্টগুলো আছে, অ্যাপেল, ব্যানানা, ম্যাঙ্গো, স্ট্রবেরি, এগুলোর স্বাদ, গন্ধ, বিভিন্ন জিনিস আলাদা হবে, কিন্তু এরা সবকটা কোথায় কমন? এরা হলো ফ্রুটস। এদের গোত্র, এদের ক্যাটাগরিটাই ফ্রুটস। যেটা দিয়ে আমরা ফিল্টার করতে পারবো জিনিসটাকে। একটা কমন অ্যাসপেক্ট যেটা থাকবে সেটা হলো ক্লাস। আমাদের যে এখানে আমরা আরেকটা ক্লাস অ্যান্ড অবজেক্টে আমরা উদাহরণ দেখতে পাচ্ছি। এখানে আমাদের কার আছে, কারের ভেতর আমাদের কার হলো আমাদের ক্লাস, আর অবজেক্ট হলো আমাদের বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি, তাদের মডেলগুলো।
এই যেমন আমাদের কার ক্লাসের মধ্যে প্রথমে আছে টাটা টিয়াগো, 2-এ আছে মারুতি অল্টো K10, 3-এ আছে টাটা নেক্সন ইভি, 4-এ আছে মহিন্দ্রা থার, মহিন্দ্রা স্পেলিং মিস্টেক আছে এখানে। এই গাড়িগুলোর সবকটার ফিচার্স আলাদা থাকতে পারে, কোনোটা পেট্রোলে চলে, কোনোটা ইলেকট্রিক ভেহিকেল, কোনোটার মাইলেজ বেশি, কোনোটার মাইলেজ কম, কোনোটার ইঞ্জিনের ক্যাপাসিটি বেশি, কোনোটার হর্স পাওয়ার বেশি। এই যে আমাদের 4টে অবজেক্ট আছে, এদের মধ্যে কমন জিনিস কী হলো, এরা প্রত্যেকেই কার ক্লাস থেকে বিলং করছে, অর্থাৎ এদের প্রত্যেকেরই 4খানা চাকা থাকবে এবং রাস্তায় চলতে পারবে। এটাই এদের কমন বিষয়। যে কমন বিষয় যেটা থাকবে, যেটা দিয়ে আমরা এদেরকে ডিফারেন্সিয়েট করতে পারবো, একটা ক্যাটাগরাইজড ওয়েতে দেখতে পারবো, সেটাকেই আমরা ক্লাস বলবো। এখান থেকে আমরা একটা শর্টার ডেফিনেশন বলতে পারি, ক্লাস ইজ এ টেমপ্লেট ফর অবজেক্ট। অবজেক্টকে আমরা বলতে পারি অ্যান অবজেক্ট ইজ অ্যান ইনস্ট্যান্স অফ এ ক্লাস। যেটা আমি যে ব্লু প্রিন্টের কনসেপ্টটা বললাম, ক্লাসকে আমরা একটা অবজেক্টের ব্লু প্রিন্ট বলতে পারি। একটা অবজেক্টকে আমরা সেই ক্লাসের একটা প্রতিকৃতি বলতে পারি। যেমন আমরা যদি একটা বুক বলে একটা ক্লাস ধরি, বইকে যদি একটা ক্লাস বলে আমরা ধরি, সেক্ষেত্রে আমাদের বই ক্লাসটার ভেতর আমাদের অনেক টাইপের বই থাকতে পারে। হিস্ট্রি বুক থাকতে পারে, জিওগ্রাফি বুক থাকতে পারে, ম্যাথ বুক থাকতে পারে, কেমিস্ট্রি বুক থাকতে পারে। এদের মধ্যে একটা কমন জিনিস হলো এরা সবাই বই। এদের মধ্যে পেজ থাকছে, পেজের ভেতর লেখা আছে, এক্সপ্লেনেশন আছে। এগুলো থেকে আমরা বলতে পারি এগুলো একটা বই। বইটাকে আমরা ক্লাস বলতে পারি। ক্লাসের ভেতর আমাদের ডিফাইন করা থাকবে এটা কী জিনিস হতে চলেছে, এবং অবজেক্ট হলো যখন জিনিসটা তৈরি হয়ে যাবে সেটাকে অবজেক্ট বলে। একটা জিনিসকে আমরা অবজেক্ট বলবো। আমি একটা কম্পিউটার সায়েন্সের বুক লিখলাম, এই বুক ক্লাসের একটা আমাদের অবজেক্ট হবে কম্পিউটার সায়েন্স বুক। সেরকমই বুক ক্লাসে আরও একটা অবজেক্ট হতে পারে ম্যাথ বুক, সায়েন্স বুক, এরকমই। এইটা হলো অবজেক্ট আর ক্লাসের সহজ ডেফিনেশন। অবজেক্ট অ্যান্ড ক্লাস নিয়ে চিন্তা করার কিছু নেই, এটা আপনারা সিম্পল বুঝতে পারবেন। যখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো তখন আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। আমাদের এই যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে ক্লাস আর অবজেক্ট নিয়ে আমরা বেশিরভাগ সময় ডিল করবো। তাহলে এই ছিল আমাদের প্রেজেন্টেশন। আশা করি আপনারা এই ক্লাস অ্যান্ড অবজেক্ট সম্বন্ধে বুঝতে পেরেছেন। যদি এই ভিডিও পছন্দ হয়, এই ভিডিওকে আপনারা লাইক করতে পারেন, এরকম ভিডিও দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। নেক্সট ক্লাসে আমরা এগুলোকে প্র্যাকটিক্যালি দেখবো, অবজেক্ট অ্যান্ড ক্লাসকে আমরা প্র্যাকটিক্যালি দেখবো। দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থাকবে।